কেরালা ভ্রমণের গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ত্রিবান্দামের লোকাল সাইটসিইংগুলি। আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে ব্যাকওয়াটার, সমুদ্র এবং সোনালি বালি ও নীল সমুদ্র সৈকতের এক অপূর্ব মিলন দেখা যায়। নারকেল গাছের সারিতে ঘেরা শান্ত জলরাশিতে ভেসে চলা আর ফ্লোটিং কটেজগুলো এই দ্বীপটিকে একটি শান্ত ও স্বপ্নিল রূপ দিয়েছে। বিশেষ করে এখানকার ম্যানগ্রোভ অরণ্যের বুক চিরে নৌকা ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা দেবে। আপনারা চাইলে এখানে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। তো চলুন আজকের ভ্রমণ শুরু করা যাক। আমরা একটি অটো ভাড়া করে নিয়েছি পুভার যাওয়ার জন্য। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা চাইলে আজিমালা শিবা টেম্পল এবং পরশুরামা স্বামী টেম্পল এই দুটি স্পট প্রথম দিন না দেখে পুভার যাওয়ার পথে বা ফেরার পথে দেখে নিতে পারেন। বোটিংয়ের সময় কি কি দেখানো হবে এখানে সেগুলোই বলে দেওয়া হচ্ছে। यहाँ से अपना राइड स्टार्ट पहला पॉइंट आएगा कोको आइलैंड, एवियन कनाल एक राजा ने बना कर रखा है, उनका नाम था मार्तांडा वर्मा। मैंग्रोव इसके अंदर आपको लेके जाएंगे, फॉरेस्ट आइलैंड, गोल्डन सन बीच, बीच में आपको रुक के एंजॉय कर सकता है आइलैंड की जैसा। इधर जाने का बाई रोड नहीं है, कैसे तो बोट पे जाना पड़ेगा। संगम नदी का पानी सागर पे मिलने वाला एरिया, इसको बोलता है बैक वाटर। एलिफेंट रॉक मेडिटेशन पॉइंट, फ्लोटिंग कॉटेजेस, एक रिसोर्ट जो पूरे पानी के ऊपर पड़ा रहता है तो भी दिखाएंगे। वंडर में बहुत सारा चिड़िया आपको मिलेगा, फोटो भी सकता है। खाने का फैसिलिटी है, चाहिए तो ऑर्डर करके खा भी सकता है। शूटिंग आइलैंड, बाहुबली के टैटू बना हुआ गाना का सीन इधर शूटिंग हुआ। वो आइलैंड भी आपको दिखाता वापस। এখানে টিকিট কাউন্টার রয়েছে। পার হেড আমাদের নিয়েছিল ১,৫০০ করে। এখানে আসার সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। বর্ষাকালে এখানকার প্রকৃতি অপূর্ব সবুজ হয়ে ওঠে, তবে বৃষ্টির কারণে নৌকা ভ্রমণে কিছুটা সমস্যা হতে পারে। এই নৌকা ভ্রমণে ঘন ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে ১ থেকে ২ ঘন্টার জার্নি নেয়ার নদী আরব সাগরে মিলিত হওয়ার মনোরম মোহনায় গিয়ে শেষ হয়। এখানে নৌকা ভ্রমণের সময় বিভিন্ন পাখি দেখতে পাবেন, যেমন মাছরাঙা, ব্রাহ্মণী চিল, নিশি বক এবং বকের বিভিন্ন প্রজাতি দেখা যায়। এছাড়া ব্যাকওয়াটারের উপর ভাসমান কটেজ এবং রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন। নেয়ার নদী দিয়ে নৌকা ভ্রমণে দুপাশে ঘন ম্যানগ্রোভ অরণ্য এবং নারিকেল গাছের সারি দেখা যায়। এই পুভার ব্যাকওয়াটারটি একটি অসাধারণ সুন্দর পর্যটন কেন্দ্র। এটি এমন একটি স্থান যেখানে নদী, সমুদ্র এবং ব্যাকওয়াটার একসাথে মিলিত হয়েছে। এখানে নৌকা ভ্রমণের সময় আপনারা মাদার মেরি স্ট্যাচু দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন এলিফ্যান্ট রক। हाथी का शेप है ना, हाथी। हाँ पूरा हाथी का, हाथी बैठ रहा है। हाँ हाँ ऐसे।
এটি এমন একটি জায়গা যেখানে রয়েছে গোল্ডেন স্যান্ড বিচ, ব্যাকওয়াটার ও সমুদ্রের মাঝে অবস্থিত একটি নির্মল ও নির্জন সমুদ্র সৈকত। আসবে দেখো। এখানে কেবলমাত্র নৌকা করেই আসা সম্ভব। এখানকার সোনালী বালি এবং নীল জলরাশির সৌন্দর্য সত্যিই মুগ্ধকর। ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভ্রমণ করবেন।